আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমাদের খামারে যে হাঁসগুলো আছে ওইগুলোকে নদীতে গোসল করাতে নিয়ে গেছিলাম। আমার খামারের হাঁসগুলার যে বয়স হয়েছে এই বয়সে আজকে প্রথম ওদেরকে নদীতে নিয়েছিলাম। নদীতে ওরা খুব ভালোভাবে গোসল করতেছিল, যেহেতু নদীতে পানির পরিমাণ অনেক বেশি। যেহেতু ওদের বয়স কম তাই বেশি সময় ওদেরকে গোসল করতে দেয় নাই, প্রায় 30 মিনিটের মতো ওরা গোসল করছে। তো 30 মিনিট পরে ওদেরকে উঠে আনছি। এই যে রাস্তাটা দেখতেছেন এইটা হইতেছে আমাদের নদীর রাস্তা। তো এই রাস্তা দিয়ে ওদেরকে আমরা নদীতে নিয়েছিলাম। আর রাস্তার আশেপাশে যে পাট ক্ষেতগুলো দেখতেছেন ওইখানে আমাদের ক্ষেত আছে। আমি আপনাদেরকে গত কয়েকটা ভিডিওতে আমাদের পাট ক্ষেত দেখাইছিলাম। তো আলহামদুলিল্লাহ আমাদের ক্ষেতের পাটের ফলন অনেক ভালো হয়েছে। এখন যে কোনো সময় কাটা যাবে, বাতি হয়ে গেছে অলরেডি। পানিতে নদীর পানি বাড়লেও এখন আমাদের কোনো ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। তো এখন যেখানে হাঁস রাখতেছি এইটা হইতেছে নদীতে যাওয়ার রাস্তা। তো এখানে একটু গর্ত ছিল, এখানে বৃষ্টির পানি জমছে। তো এখানে শেউলি হয়েছে, ওরা শেউলি খাইতেছে এখানে। নদীতে যখন ওদেরকে আমি গোসল করাইছি তখন ভিডিও করতে পারি নাই, তার জন্য আপনাদেরকে দেখাইতে পারতেছি না। যখন ওদেরকে নদী থেকে বাড়িতে নিয়ে যাইতেছি তখন ভিডিও করছি। নদী থেকে সেজন্য ভিডিও করতে পারি নাই, তার একটা কারণ আছে। ওইখানে আমাদের যত এলাকা যত মেয়ে ছেলে আছে সবাই ওখানে গোসল করে। তো তার জন্য মূলত আমি ভিডিও করতে পারি নাই। তো ইনশাল্লাহ আপনারা নিশ্চিত থাকেন যে আমার ভিডিওতে কোনো মেয়ে মানুষের ছবি দেখতে পারবেন না ইনশাল্লাহ। তো নদী থেকে এখন ওদেরকে বাড়িতে নিয়ে যাইতেছি, যেহেতু হাঁসগুলো অনেক ছোট এখনও, ওদের যে পাকগুলো আছে বড় বড় পাক, সেই পাকগুলো এখনও জ্বালায় নাই। তার জন্য ওদের শরীর একদম ভিজা গেছে, শরীর ভিজে একদম ভারী হয়ে গেছে। ওরা ঠিকমতো হাঁটতে পারতেছে না, দৌড়াতে পারতেছে না। তো এখন ওদেরকে নিয়ে একটু শুকাইতে দেবো, শুকানোর পরে ওদেরকে খাবার দেবো ইনশাল্লাহ। তো আজকে প্রথম ওদেরকে নদীতে নিয়েছিলাম, এরপর থেকে প্রতিদিনই ওদেরকে নদীতে নিব ইনশাল্লাহ। নদীতে নিলে নদীর মাছ এবং পোকামাকড় ওরা খাইতে পারে, এতে করে আমাদের যে খাবার খরচটা আছে সেই খরচটা অনেকটাই কমে যাবে। আর এরপরে যখন ওদেরকে নদীতে নিব তখন আমি আপনাদেরকে দেখাবো ভিডিও করে যে নদীতে নিলে ওরা কেমন করে, নদীতে ওরা কি খায়। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন। সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আমার খামারের জন্য দোয়া করবেন।